আপনার মতে প্রেম বা ভালোবাসা খারাপ জিনিস নয়, আমার মতে বলছি না, আপনার মতে প্রেম বা ভালোবাসা খারাপ জিনিস নয়, তাই বলে নাবালিকার সাথে প্রেম করতে হবে আপনাকে? যে প্রেম করে পক্সো মামলা খেয়ে 18 বছরের নিচে মেয়ের সাথে প্রেম করে কি হলো না, তো পক্সো মামলা খেলেন, ওই পক্সো মামলা খেয়ে জীবনটাকে ছারখার করে দিলেন। দেখুন, মার্ডার কেসের আসামির বিচার হয় মোটামুটি 10-12 বছর লেগে যায়, কাগজপত্র চেক করে, সাক্ষী সাবুত এই ওই সমস্ত কিছু নিয়ে 10-12 বছর মামলা চলার পর রায় হয়। পক্সো মামলাতে 62 দিনে ফাঁসির সাজা দিয়েছে বারুইপুর আদালত, 61 দিনে দিয়েছে জঙ্গিপুর আদালত। তো এই অল্প সময়ে বিচার করে, অত কাগজপত্র চেক করার ব্যাপার আর নেই। আপনি নাবালিক কোনো মেয়েকে কিডন্যাপ করেছেন, ধর্ষণ করেছেন, এটাই দ্যাটস এনাফ। তো এরকম যেহেতু এই মামলাগুলো খুবই সেন্সিটিভ, মানে ভারতবর্ষের আইন নাবালিকা মেয়েদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই সমস্ত আইনগুলো তৈরি করেছে। আর এই আইনের আয়ত্তা বা এই আইনের ভয়াবহতা না জেনেই প্রেম করতে হবে, হ্যাঁ করে নিলাম, 12 বছর 13 বছর 16 বছর 16.5 17 বছরের মেয়ের সাথে প্রেম বা ভালোবাসা করে ইয়াং তরুণ ছেলে, ব্রেনি, মেধাবী, মানে কি বলবো, উজ্জ্বল, মানে উঠছে এরকম অবস্থা, মামলা খেয়ে লাইফ শেষ। কত বছরের সাজা না, তো যাবজ্জীবন জেল, 18 বছরের জেল, 12 বছরের জেল, এরকম অজস্র। ভারতবর্ষে নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আদালতে আপনি যদি খুঁজে দেখেন বা থানাতে কি হয়েছে না, তো আমি প্রেম করি, তখন তার প্রেম থাকছে না রে বাবা, প্রেমটা তো পালিয়ে যাচ্ছে। প্রেম পালিয়ে গিয়ে আপনি জোর করে তাকে কিডন্যাপ করেছেন, জোর করে ধর্ষণ করেছেন, মানে 16.5-17 বছরের মেয়েকে নিয়ে আপনি প্রেম করতে করতে বাড়ি থেকে বকাঝকা খেয়ে আপনি পালিয়ে গেলেন, পালিয়ে গিয়ে মামলা হয়ে গেল, মামলা হয়ে পক্সো ধারাতে আপনার উপর মামলা হলো, ওই মামলা খেয়ে মেয়ে নিয়ে পালিয়ে গেছেন, মেয়ে উদ্ধার হলো, উদ্ধার হওয়ার পর আপনার উপর পক্সো মামলা হয়েছে, ওই মামলার দরুন আপনি যে অ্যারেস্ট হলেন, জামিন পাবেন না। মানে ওই যে মার্ডার কেসে, চুরি ছিনতাই ধর্ষণ মামলাতে জামিন হয়, এই কেসে জামিনও পাবেন না। ওই 18 মাস 16 মাস 17 মাসের বিচারের মধ্যেই আপনাকে যাবজ্জীবন জেল, 12 বছরের জেল, এরকম। তো প্রেম বা ভালোবাসা জিনিসটা আপনার মতে খুব ভালো জিনিস, কিন্তু বয়স দেখাশোনা নাই, জাত দেখাশোনা নাই, ওই যে মানে কোনো কিছু নাই, প্রেম করেছে, হ্যাঁ চলো পালিয়ে নিয়ে দীঘা নিয়ে চলে গেলাম, দীঘা থেকে পুলিশ ধরে নিয়ে মেয়েকে মেয়ের বাড়িতে নিয়ে চলে গেলো, ছেলেকে জেলে দিয়ে দিল, মেয়ের বাড়িতে মেয়ের বাপ এক চর মারলো, আত্মীয় স্বজনরা চর মারলো বা ইয়ে করলো, বোঝালো কেন এটা করেছে, শেষ। মেয়ে উল্টে আপনার বলে, হ্যাঁ আমাকে জোর করে দীঘা নিয়ে গেছিল, হ্যাঁ ওই ছেলেটা আমাকে জোর করে দীঘা নিয়ে গেছিল। ওই ভালোবাসার মেয়েটাই কোর্টে গিয়ে বলছে আপনাকে জোর করে দীঘা নিয়ে গেছিল, জোর করে আপনার জামা কাপড় খুলে স্তন বার করে দিয়েছে, এই করেছে সেই করে, সাক্ষী দিচ্ছে 164-এ, মানে ম্যাজিস্ট্রেটের কাছে যে গোপন জবানবন্দি হয় 164 কোর্টে গিয়ে, ওই মেয়ে, যে মেয়ের সাথে আপনি 3 দিন প্রেম ভালোবাসা করেছেন এবং তাকে বাঁচানোর জন্য তো দীঘা বা বিভিন্ন জায়গায় নিয়ে পালিয়ে গেছেন, ধরা পড়ার পর আপনি জেলে, মেয়ে ধরার পর পুলিশের কাছে বা কোর্টের গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জমান, হ্যাঁ মানে যার সাথে 2 দিন আগে আপনি একই বিছানাতে ঘুমিয়ে একই জায়গাতে তাজমহল তৈরি করবেন, সুন্দর একটা পৃথিবী তৈরি করবেন, আমি খাটবো সিনেমার মতো, আমি খেটে আনবো, তুমি সুন্দর মুখটা নিয়ে সন্ধ্যাবেলায় থাকবে, ও একেবারে সিনেমার মতন যে আলোচনাগুলো করলেন, সেগুলো হঠাৎ করে ওই মেয়েটাই আবার কোর্টে জজের সামনে বলছে, না না আমি তাকে চিনি না, আমাকে লোভ দেখিয়েছিল, আমাকে জোর করে নিয়ে গেল, জোর করে নিয়ে গিয়ে আমার জামা কাপড় খুলে দিল, খুলে গিয়ে হোটেলে এই ওই সেই ইন্টু পিন্টু সিন্টু যা আছে সব বলে দিল। বলার পরে আপনার অবস্থাটা কি হলো? আর বেশি সাক্ষীর দরকার নেই, ওই যে মার্ডার কোথায় হয়েছে, চুরি কিভাবে করেছো, দরজা খুলে না জানলা খুলে, এত চেক চাকের ব্যাপার নয়। 62 দিনে ফাঁসির সাজা বারুইপুর আদালতে, 61 দিনে আপনার ওই জঙ্গিপুর, মুর্শিদাবাদের জঙ্গিপুরের ওই ফারাক্কার এক ঘটনায় 61 দিনে ফাঁসির সাজা, মানে ফাঁসি। আমি বোঝাতে পারছি না প্রেম বা ভালোবাসাটা কি জিনিস। কম বয়সের মেয়েকে ভালোবেসে কি কি হতে পারে বা কি কি ঘটতে পারে, এই ধারণা বা এই ভয়াবহতাটা নাই। নতুন নতুন মজ গেজেছে, বারবার আয়নার সামনে গিয়ে দেখছেন। আরে প্রেম বা ভালোবাসা জিজ্ঞাসা করুন এক্সপার্টদের কাছে, বয়স্ক লোকদের কাছে, এই সমস্ত ভালোবাসা কিছুই নয়। আপনাকে ঈশ্বর সৃষ্টি করেছে, নিঃসন্দেহে আপনার জন্য একটা জোড়া সৃষ্টি করে পাঠিয়েছে, ওয়েট করুন না, আগে আমি 16.5 বছরের মেয়েকে নিয়ে পালিয়ে যাবো। এত প্রেম উতলে পড়ছে কেন? আর এই প্রেম যখন উতলে পড়ছে তো বয়স দেখা দেখি নেই,
আপনি 19 জনের মেয়েকে, 19 বছরের মেয়েকে যদি আপনি কোনো কিছু করেন, দ্যাট ইজ অ্যানাদার পার্ট। আর 18 নিচে হলেই মানে আমি বোঝাতে পারছি না যে 19 বছরের একটা মেয়েকে যদি আপনি কোনো কাজে, ওটার ওজন যদি 20 কেজি হয়, আর 18 বছরের একদিন নিচে কোনো মেয়ের গায়ে যদি খালি কিচ্ছু না, এর কোনো টাচ, এই যে টাচ করলাম, এতে একই সমান ঘটনা। আমি আইনজীবী হিসাবে আপনাকে বোঝাতে পারছি না, আমি হয়তো বোঝাতেও পারবো না, কিন্তু একটা জিনিস বলবো, আমার ইয়াং তরুণ জেনারেশন যারা আমাকে অত্যন্ত, আমার প্রাণপ্রিয়, তারা অত্যন্ত কাছের ছেলে মেয়ে, তারা আমাকে অত্যন্ত সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, সমস্ত কিছু করে, তাদের জন্যই আজকে এই ভিডিওটি আমি করছি যে না, ভালোবাসা বা প্রেম আপনার নজরে যদি ভালো হয়ে থাকে, তবু আইনের দিকটা, ভারতে বাস করছেন, আইন দেখবেন না যে একটা আইন কিভাবে কি করছে, কি থেকে কি হচ্ছে, কোনো কিছু না, চলো চলো মানে বলে হয়ে গেল চলো। এই কিছুদিন আগে একটা মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে তার বাপ, সে আবার বাপের শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসে তার পুরাতন প্রেমিককে নিয়ে পালিয়ে গেল, তাকে কত কষ্ট করে ধরে নিয়ে এসে এই ওই দিস দ্যাট, মানে আমি বোঝাতে পারবো না আপনাদেরকে। তাই এই সমস্ত বিষয়গুলোতে সচেতন হন, সচেতন হন, সজাগ হন, না হলে আপনার সুন্দর কেরিয়ারটা, ভবিষ্যৎটা নষ্ট হয়ে জেলের অন্ধকারের কালকটরিতে কাটাতে হবে। ব্রাদার অ্যান্ড সিস্টার দুজনকে বলছি যে না, এই ভালোবাসাগুলোতে কি হয়, ছেলে মেয়েরা একদম কসম খায়, তুমি আমি, আমি তুমি, 3 দিন পর তুই তুই আমি আমি, এরকম হয়ে যায়। তো এগুলো আমাদের অভিজ্ঞতার কথা বলছি। অনেকেই যারা প্রেম করে এখন তারা না না আমি অন্যদের মতন, হ্যাঁ তোর মতন কত কি দেখলাম, অল আর সেম, সবাই এক। যখন আইনের বা প্রশাসনের এরকম নাট বল্টু ঘুরাবে না, সব এক হয়ে যাবে। তো এরকম হয়েছে, এমন কোনো, আরে আগের যুগের ওই কি বলে ওটাকে, লাইলা মজনুর যুগ নাকি, এখন চায়না মোবাইলের যুগ। চায়না মোবাইলের যুগে তুমি যদি লাইলা মজনুর গল্প শোনাও হবে। যাই হোক, সচেতন হন, ভালো থাকুন, সুস্থ থাকুন।